প্রথমে আমি পোস্টের এখান থেকে অল পোস্টে চলে যাই। বর্তমানে আমাদের একটা পোস্টই আছে। সো এই যে এখানে যেই পোস্টটা আছে এই পোস্টটাকে আমরা ওয়ান পেজ এসইও করব। শুধু এটা না, আমার যতগুলো পোস্ট আছে যেখানে যেগুলা রেডি আর কি, সো সবগুলো আমরা এক এক করে আপলোড করব, পাবলিশ করব। সো এটাতে আগে ক্লিক করি, এডিট করি। কিছু কাজ বাকি আছে এটাতে। এখান থেকে কিছু ইনফরমেশন করে দেয়, এটা লাগবে না, তারপর এটা লাগবে না, ওকে, আর বাকিগুলো লাগবে। এখান থেকে আমরা আমাদের যে মেইন কিওয়ার্ডটা আছে এটাকে কপি করব। এটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড, কপি। এই মেইন কিওয়ার্ডটা আমরা এখানে পেস্ট করে দিব। ওকে, এখানে পেস্ট করার সাথে সাথে এখানে দেখেন কিছু গ্রিন সিগন্যাল দিয়ে দিছে, বলতেছে ইউ আর ইউজিং ফোকাস কিওয়ার্ড অ্যান্ড এসইও টাইটেল। এসইও টাইটেল কোনটা? এই যে এটা হচ্ছে গুগলে শো করবে, এই লেআউটটা হচ্ছে গুগলে শো করবে। গুগলে কেউ সার্চ করলে এরকম দেখতে পাবে। সো এখানে ই পাসপোর্ট দেওয়া আছে, আমার মেইন কিওয়ার্ডটা আছে। সো তারপর আমাদের বলতেছে এসইও মেটা ডেসক্রিপশনেও এই ফোকাস কিওয়ার্ডটা আছে। সো মেটা ডেসক্রিপশন কোনটা? এই যে নিচের। আপনি কি নতুন ই পাসপোর্ট করার কথা ভাবছেন? কিন্তু ই পাসপোর্ট কি, ই পাসপোর্ট করে কত টাকা লাগে? সো এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। সো এটাও কিন্তু, এখানেও কিন্তু আমার ই পাসপোর্ট কি মেইন কিওয়ার্ডটা আছে। সো এটা কোথায় পেলাম? এটা অটোমেটিক এই প্লাগইনটা নিয়ে নিছে। আমি এই যে উপরে হেডিংয়ে ইউজ করছি, এই যে এটা হেডিং ইউজ করছি। সো এটা অটোমেটিক নিয়ে নিছে। সো আপনি কি করতে পারেন, উপরে এখানে যেটা লিখবেন সেখানে আপনার মেইন কিওয়ার্ডটা দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। সো এই প্লাগইনটা অটোমেটিক নিয়ে নিবে, আপনাকে ম্যানুয়ালি নতুন করে আবার মেটা ডেসক্রিপশন দেওয়া লাগবে না। তারপরে বলছে ফোকাস কিওয়ার্ড ইউজড অন ইউর ইউআরএল। সো ইউআরএল কোনটা? ইউআরএল হচ্ছে এই যেটা, এটা। সো আমার এই মেইন কিওয়ার্ডটা এখানেও আছে। সো এর জন্য গ্রিন সিগন্যাল দিছে। সো তারপরে হচ্ছে ফোকাস কিওয়ার্ড অ্যাপারেন্সি ফার্স্ট 10% অফ দ্য কন্টেন্ট। কন্টেন্টের প্রথম 10%-এ আমার মেইন কিওয়ার্ডটা আছে। সো আমি তো এখানে দিয়েই দিছি, এই যে এখানে কিন্তু মেইন কিওয়ার্ডটা দিয়ে দিছি। সো এটা হচ্ছে 10% ফার্স্ট প্যারাগ্রাফ। সো এখানে কিন্তু আমার একের সাথে দুইটা কাজ হয়ে গেল। একটা হচ্ছে মেটা ডিসক্রিপশন হয়ে গেছে, আর একটা হচ্ছে 10% কন্টেন্টে আমার কিওয়ার্ডটা বসে গেছে। তারপরে হচ্ছে ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন দ্য কন্টেন্ট। কন্টেন্টে আমি দিছি অনেকবার। তারপরে হচ্ছে কন্টেন্টের লেন্থ হচ্ছে 1206, অনেক হিউজ পরিমাণ কন্টেন্ট। সো এখানে যদি আমি ক্লিক করি, এই যেখানে দেখেন ওরা বলে দিছে যে বিলো 600 0% স্কোর। সো আপনি চেষ্টা করবেন 600-র উপরে কন্টেন্ট লেখার জন্য। 600 থেকে 1000 বেটার, আর 1000 থেকে 2000 তার থেকে বেটার, 1500 থেকে 2000 তার থেকে বেটার। সব থেকে বেশি বেটার হচ্ছে 2,500 ওয়ার্ডের, এটা হচ্ছে সব থেকে বেস্ট। ওকে, তো আমার যেহেতু আছে, তারপরে এখানে অ্যাডিশন থেকে হচ্ছে ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন দ্য সাব হেডিং। সো আমি সাব হেডিং ইউজ করছি, এই যে এটা সাব হেডিং, এটা 4ই দিছি, 4টা দিছি। ওকে, তারপরে এগুলাও দিই, এগুলো প্যারাগ্রাফ আছে। ওকে, এই যে এটাও দিয়ে দিব, এটা দিয়ে দিব। তারপরে হচ্ছে এই যে এটাও দিয়ে দিব, তারপরে এটাও দিয়ে দিব। সবগুলো এক এক করে দিয়ে দিই। ওকে, এইগুলা দিতে হবে, এইগুলা হেডিং আকারে দিতে হবে। হেডিং আকারে দেওয়া কিন্তু অনেক মারাত্মক একটা ভালো একটা সিস্টেম। কারণ যদি আপনি এগুলা হেডিং আকারে দেন, গুগলে এগুলাকে আইডেন্টিফাই করবে, এবং এই গুগলের এই হেডিংগুলো নিয়ে দেখবে কেউ যদি সার্চ করে এটা, তাহলে দেখবে যে এটার কোনো ডিরেক্ট অ্যান্সার আছে কিনা। যদি ডিরেক্ট অ্যান্সার থাকে সেটাই প্রথমে গুগলে দেখাবে। সো আমি ডিরেক্ট অ্যান্সার প্রথমে দিয়ে দিছি, এই যে ডিরেক্ট অ্যান্সার প্রথমে দিয়ে দিছি। এরপরে আমি এটাকে বিস্তারিত লিখে দিছি নিচে। ওকে, আমি এটাও দিয়ে দিই, এটাও হেডিং আকারে আছে, সবগুলো হেডিং আকারে দেওয়া হয়েছে। ওকে, শেষ। এরপরে এখানে বলতেছে কিওয়ার্ড ডেস্টিনি এত হুইচ ইজ লো ফোকাস কিওয়ার্ড কম্বাইন্ড 3। মাত্র 3বার আমি ফোকাস কিওয়ার্ডটা ইউজ করছি। সো কয়েকবার ইউজ করা লাগবে, 4 থেকে 5 বার। সো এটাই বলতেছে। সো এটা আপাতত অ্যাভয়েড করি। ইউআরএল টা অনেক ছোট, হ্যাঁ ঠিক আছে। লিঙ্ক আউট টু এক্সটার্নাল রিসোর্স, এক্সটার্নালে কোনো রিসোর্স নাই, মানে ওই এক্সটার্নাল কোনো লিঙ্ক আমি এখানে অ্যাড করি নাই। সো আমি এখানে অ্যাড করে দিই একটা, সেটা হচ্ছে
এই যে কমন পার্ট, আমার ইউটিউব চ্যানেলটা আমি প্রমোট করব, কপি। সো আপনার যদি কিছু থাকে তাহলে সেটা প্রমোট করে দিতে পারেন, নিচে দিয়ে দিবেন, তাহলে বেটার হবে। এডিট করে দিই, ওকে, এডিট থেকে নো ফলো লিঙ্ক দিয়ে দিই, নো ফলো থাক, এটাই থাক, বেটার হবে। ওকে, এটা দিয়ে দিলাম। গ্রেট, ইউ আর লিঙ্কিং টু দ্য এক্সটার্নাল রিসোর্স, তারপরে অ্যাটলিস্ট ওয়ান এক্সটার্নাল রিসোর্স উইথ ডু ফলো ফাউন্ড। ডু ফলো মানে হচ্ছে এখানে যদি আমরা করি, এই যে এখানে নো ফলো লেখা আছে, সো এটা আমরা যদি টিক দিয়ে দিতাম তাহলে নো ফলো হয়ে যেত, বাট আমি যেহেতু টিক দিই নেই সেহেতু ডু ফলো হয়ে গেছে। একটা ডু ফলো রাখবেন। তারপর উই কুড নট ফাইন্ড এনি ইন্টারনাল লিঙ্ক, ইন্টারনাল কোনো কন্টেন্টের সাথে যেহেতু লিঙ্ক করা হয় নাই, সো এটা বলতেছে। সো আমরা একটা পোস্ট করব, তারপরে এটার সাথে ইন্টারনাল লিঙ্ক করে দিব, নো প্রবলেম। ইউ হ্যাভ নট ইউজড, ঠিক আছে, কন্টেন্ট এআই, সো এটা লাগবে না, আর এটা লাগবে। ওকে, আমাদের কাজ শেষ। আর এখানে বলতেছে ফোকাস কিওয়ার্ড ইউজড ইন বিগিনিং অফ দ্য এসইও টাইটেল, ঠিক আছে, টাইটেল ডাজ নট কন্টেন এ পজিটিভ নেগেটিভ, লাগবে না, এটাও লাগবে না, এটাও লাগবে না, এগুলো লাগবে না। রিডেবিলিটি, ইউ আর ইউজিং শর্ট, ইউ ডোন্ট সিম টু ইউজিং টেবিল অফ কন্টেন্ট, এটা ইউজ করব। আর কন্টেন্টে এই যে ইমেজ অর ভিডিও এটা নাই, সো আমরা আরেকটা ইমেজ দিয়ে দিব, সেটা হচ্ছে এখান থেকে পাসপোর্ট করতে কি কি লাগে, 10 বছর মেয়াদি পাসপোর্ট টাকা কেমনে দেওয়া যায়, এই যে কোন কোন হয়েছে পাসপোর্টের টাকা জমা দেওয়ার নিয়ম, এটাকে আমরা কপি করি, কপি করে এটাকে না কপি। ওকে, আমরা আবার ক্যানভাতে চলে গেলাম, তারপরে এটাকে এখান থেকে এই যে এটা দিয়ে দিব, এখান থেকে এটা এই সব রিমুভ করে দিই, রিমুভ করে এটা পেস্ট করে দিই। সো এটাতে দিব না, এখান থেকে হেডিংটা দিয়ে দিব, এই যে পাসপোর্ট টাকা জমা দেন নিয়ম, কপি, এখানে এটা দিয়ে দিব, এটা নিচে, আর এটাকে সিলেক্ট করে কাট করে এখান থেকে পাসপোর্ট এটা দিয়ে দিলাম। ওকে, এটা নিচে দিয়ে দিলাম এবং এটাকে একটু বড় করে দিলাম। ওকে, এখন ডাউনলোড পিএনজি থেকে জেপিজি, এখান থেকে সেকেন্ড ইমেজটা ডান, সিলেক্ট। ওকে, ডাউনলোড হতে থাক। ওকে, ডাউনলোড হয়ে গেছে। এখন এখান থেকে এটা, এই যে এখান থেকে আমি এখান থেকে অ্যাড মিডিয়া, আপলোড, সিলেক্ট, একদম ডাউন নিচে, এই যেটা। ওকে, আমাদের এটা শেষ। এখন এই আমাদের যে মেইন কিওয়ার্ডটা আছে এটা অবশ্যই ওখানে রাখতে হবে, কপি। এই যে আমাদের মেইন কিওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম, ইনসার্ট। আচ্ছা সরি, এটা তো বড় করতে হবে, ফুল সাইজ দিয়ে দিলাম, সেন্টার দিয়ে দিলাম, আপডেট। ওকে, কাজ শেষ। এসইও অপটিমাইজ কন্টেন্ট রেডি। আরও কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে এখানে কিন্তু সবই ঠিক আছে। সো আমাদের বলতেছে যে টেবিল অফ কন্টেন্ট রেডি না, সো টেবিল অফ কন্টেন্ট আমরা ইউজ করি। সো এত বড় কন্টেন্ট আসলে অনেকে পড়ে না, যদি হেডিংগুলো থাকে তাহলে খুব সহজেই টেবিল আকারে পড়তে পারে। সো এটা আমরা ইনেবল করবো এখন। সো এটা আপাতত আপডেট দিয়ে দিই, আপডেট। বাকি আরও কিছু কাজ আছে, সেগুলো করবো এখনই। ওকে, তারপর এখান থেকে প্লাগ ইন থেকে অ্যাড নিউ এ চলে যাই, একটা টেবিল অফ কন্টেন্ট প্লাগ ইন ইনস্টল করবো। সার্চ দিব টেবিল অফ কন্টেন্ট, টেবিল অফ কন্টেন্ট প্লাগ ইন, এটা অবশ্যই ইউজ করতে হবে। এই যেখানে অনেক প্লাগ ইন আছে, অবশ্যই দেখে নেবেন কোনটা বেটার এবং কোনটা আপ টু ডেট। যেমন এখানে একটা আছে যে টেবিল অফ কন্টেন্ট প্লাস, এটা হচ্ছে 2 মাস আগে আপডেট করছে, বাট এই যে এটা কিন্তু 3 সপ্তাহ আগে আপডেট করছে। সো এটা আমরা ইউজ করি। আর এটা রিভিউ ভালো, 184, প্রায় 5 লাখ মানুষ ইউজ করতেছে, আর মাত্র 3 লাখ। সো অ্যাক্টিভেট,
ওকে, অ্যাক্টিভেট করা শেষ। এখন আমাদের এটা সেট আপ করে ফেলি। নো থ্যাঙ্কস। এই যে সেটিং থেকে আমরা এটা কোথায় দিতে চাই, এই টেবিল অফ কন্টেন্ট আমরা কোথায় কোথায় রাখতে চাই, শুধু পোস্টে রাখবো, পেজে রাখবো না। অটো ইনসার্ট পেজে রাখবো না, পোস্টে রাখবো। বিলো ফার্স্ট হেডিং নিচে রাখবো, ঠিক আছে। ফার্স্ট হেডিং এর বিলো ফার্স্ট হেডিং ডিফল্ট আছে, ডিফল্ট যেটা আছে সেটা আফটার ফার্স্ট হেডিং এর পরে বিলো এইটাই থাক। শো হোয়েন টু, হ্যাঁ ডিফল্ট যেগুলো আছে সেগুলোই থাক। এখান থেকে আমরা এটা সাবমিট করে দিই। ওকে, কাজ শেষ। এখন যদি এটাকে আবার একটু রিলোড দেই, আশা করি ওই সমস্যাটা সমাধান হয়ে যাবে। দেখি একটু। এই যে কন্টেন্ট রিডেবিলিটি কিন্তু অল হয়ে গেছে। সো টেবিল অফ কন্টেন্ট ইউজ করতেছি আমরা। তারপর হচ্ছে এটা লাগবে না। অ্যাডিশনাল এখানে কিওয়ার্ড ইউজ করছি মাত্র 3 বার, আর ইন্টারনাল লিঙ্ক নাই। সো কিওয়ার্ডটা আরেকবার ইউজ করতে হবে আমাদের। সো মেইন কিওয়ার্ডটা কোথায়, এই যে পাসপোর্ট কি, এখান থেকে আমরা একদম নিচে চলে যাব। ই পাসপোর্ট কি এখন যদি করতে পারেন। যদি দেওয়ার মতো থাকে দিবেন, আদারওয়াইজ কিওয়ার্ড বেশি ইউজ করার কোনো প্রয়োজন নাই। রিলেটেড কিওয়ার্ডগুলো বেটার, সব থেকে বেশি। ওকে, তো আমি এটা আপাতত আপডেট করে দিই। এটা সিলেক্ট করে দিলাম প্রাইমারি। আমাদের ট্যাগগুলো ইউজ করতে হবে। কত টাকা লাগে, কপি। তারপরে হচ্ছে আর কিছু লাগে, যে এটা এটা লাইকটা না, এটা দিই। ওকে, আর এই যে এটাও দিই। সরি, একটা দুইটা চারটা দিলে এনাফ, 3 থেকে 4টা, এভারেজে এর বেশি না। ওকে, আমাদের কাজ শেষ, আপডেট দিয়ে দিলাম। এটা কেটে দিই। ওকে, আমাদের একটা পোস্ট আপলোড হয়ে গেছে। এখন আরেকটা পোস্ট আমি কপি করি, সরি একে, যেখান থেকে পরিসীমা কাকে বলে এটা দিব, কপি। তারপরে এখান থেকে এটা আপলোড হয়ে গেছে, 84 আছে, সমস্যা নাই। অ্যাড নিউ পোস্ট, এখানে ক্লিক করব। তারপরে আমাদের মেইন টাইটেলটা এখানে দিব, সেম টু সেম আগে যেটা করছি সেটাই। তারপরে হচ্ছে এটা কপি করব, কপি করে এটা পেস্ট করে দিব। ওকে, কাজ শেষ। আমাদের মেইন কিওয়ার্ডটা কি, পরিসীমার সূত্র, এটা হচ্ছে মেইন কিওয়ার্ড। কপি করব, এখানে দিয়ে দিব, ইউআরএল দিব। তারপরে হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ডটা ফোকাস কিওয়ার্ডে দিয়ে দিব। ওকে, সবগুলোই হয়ে গেছে। ট্যাগে দিয়ে দিব, আর এখানে একটা ক্যাটাগরি দিয়ে দিই, সেটা হচ্ছে এডুকেশন। ক্যাটাগরি দিয়ে দিব, ক্যাটাগরির প্রাইমারি ক্যাটাগরি সিলেক্ট করে দিব। তারপরে হচ্ছে আর আর কি করব, আমাদের তো শেষ। ওকে, ফিচার ইমেজ, দুইটা ফিচার ইমেজ লাগবে, একটা হচ্ছে এই পোস্টের মধ্যে, আরেকটা হচ্ছে এখানে। সো আমরা দুইটা ফিচার ইমেজ তৈরি করি। এখানে চলে যাই, এখান থেকে যে কোনো একটা ইমেজ সিলেক্ট করা যেতে পারে। এখানে তো প্রচুর ইমেজ আছে, একটা ইমেজ সিলেক্ট করে ফেলি। এই যে এই ইমেজটা সিলেক্ট করি, এটা ডিলিট করে দিই। এখান থেকে এইটা সিলেক্ট করি। ওকে, ওকে, এটা ওকে চলে আসছে। এইগুলা সরি, এইগুলা লাগবে না, এগুলা ডিলিট করে দিই। পেস্ট। আমাদের সরি, এই যে মেইন পুরো টাইটেলটাই কপি করব। টাইটেলটা কপি করে তারপরে এখানে পেস্ট করে দিলাম। ওকে,
এভাবে দেওয়া যাবে। এভাবে একটা পরিসীমা সূত্র কি আছে, পরিসীমা সূত্র আমরা রিলেটেড কিওয়ার্ড কি হিসেবে দিয়ে দিই, যে আয়তক্ষেত্রে এইটাকে কপি করি। এটাকে এখানে দিয়ে এটাকে কপি করি, এখানে এটার নামটা দিয়ে দিলাম। ওকে, আর এইটা আপাতত কপি করলাম, কপি করে ডিলিট করে দিলাম। পরিসীমা নির্ণয়ের সূত্র এটা হচ্ছে নিচে থাকবে। ওকে, আর এইটাই তো করব, ডিলিট করে দিই, পেস্ট করে দিলাম। পরিসীমা কাকে বলে, এই যে পরিসীমা সূত্র কি, এটাকে কালারটা হোয়াইট দিয়ে দিই। আর এখানে পরিসীমা হচ্ছে প্যারামিটার, হচ্ছে প্যারামিটার কি বানান হয়েছে, এই যে এটা কপি। ওকে, এখান থেকে যে কোনো একটা ইমেজ নেওয়া যাবে, নো প্রবলেম। অথবা যেহেতু এটা ম্যাথ, এই যে এটাই দিয়ে দিই পরিসীমা, অথবা এখান থেকে যে কোনো একটা, এই যে এইটাই দিয়ে দিই জ্যামিতি, যেহেতু এডুকেশন রিলেটেড, সো একটা আইকন দিলেই হবে। আর ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ করে দিয়ে আমরা নতুন একটা ব্যাকগ্রাউন্ড কালার, এই যে এটা দিয়ে দিই, এইটাই দিয়ে দিই। ওকে, এই দুইটা ইমেজ অ্যাড করব আমরা, জেপিজি। তারপরে এখানে একটা একটা করে ডাউনলোড করতে হবে, ডাউনলোড। ওকে, ডাউনলোড হয়ে গেছে একটা, তারপর আরেকটা ডাউনলোড করি, ডাউনলোড পিএনজি না জেপিজি, সিলেক্ট এটা। ওকে, দুইটা ডাউনলোড হয়ে গেছে, এখন আমি দুইটা অ্যাড করে দিই। ফিচার ইমেজে যাব, আপলোড, সিলেক্ট, তারপরে একদম নিচে এইটা আর এটা, এই দুইটা। ওকে, প্রথমে একটা ফিচার ইমেজ দিব, আর একটা হচ্ছে দিব। সো এটা হচ্ছে ফিচার ইমেজ থাকবে। ফিচার ইমেজের কিওয়ার্ডটা, এই যে মেইন কিওয়ার্ডটা নিব, কপি করব, যেহেতু আল্ট্রাটেকে অবশ্যই ফিচার ইমেজটা লাগে। সো এটা দিয়ে দিলাম, সেট। ওকে, এই যে দেখেন এখান থেকে এই যে এসইও স্কোরটা আস্তে আস্তে বাড়বে। সো এটা যত বেশি করবেন তত ভালো, তবে এমন কথা না যে আপনাকে করতেই হবে, ঠিক আছে? এটা আপনি ন্যাচারালি আপনি কাজ করে যাবেন, অন পেজ এসইও করে যাবেন, এটা ন্যাচারালি কাজ করার পর যতটুকু হবে ততটুকুই বেস্ট। দেখা গেল আপনার এখানে 80 রয়েছে, আপনি চাচ্ছেন যে যদি 85 করা যেত, এর জন্য আপনি অতিরিক্ত কিওয়ার্ড আবার ইউজ করছেন, সো তাহলে কিন্তু হবে না। সো আপনি নিজের মতো কাজ করে যান ন্যাচারালি, এটা যত আছে ততই থাক, এটা নিয়ে আপনার কোনো টেনশন করার কারণ নেই। আপনি ন্যাচারালি কাজ করলে এটা অটোমেটিক বেড়ে যাবে, আপনার জোর করে এটাকে বাড়ানোর কোনো প্রয়োজন নাই। আপনি এটাকে বাড়িয়ে আপনার কোনো লাভ নাই, কারণ গুগল থেকে আপনি সার্চ র্যাঙ্ক করে ট্রাফিক আসবেন, অর্থাৎ কি, কারণ হচ্ছে গুগল আপনাকে ট্রাফিক দিবে, ভিজিটর দিবে। সো গুগলকে খুশি করবেন, আর গুগলকে খুশি করা মানে হচ্ছে ইউজারকে খুশি করা। সো আপনি প্লাগইনে ভ্যালু কত আছে না না আছে এগুলো কোনো দেখার কোনো প্রয়োজনই নেই। সো এটা অ্যাভয়েড করবেন, কাজ করে যাবেন ন্যাচারালি, অটোমেটিক বেড়ে যাবে। ওকে, আমাদের এটা কাজ শেষ। এরপরে আমরা রিলেটেড একটা ইমেজ দিয়ে দিই। ওকে, এই যে এটা দিয়ে দিই, আমার মেইন কিওয়ার্ডটাও এখানে থাকবে। সরি, এটা তো এই যে এখান থেকে কাস্টম সাইজ, সেন্টার। ওকে, অ্যাড হয়ে গেছে। ওকে, এখন আমার আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এগুলো হেডিং করে দিতে হবে, সব হেডিং 4 দিব, সব হেডিং 4। ওকে, এইটাকে হেডিং 4 দিব, তারপরে এইটাও হেডিং 4 দিব, সব হেডিং 4 দিতে হবে।
এইটাও হেডিং 4 সর্বশেষ এইটাও হেডিং 4 ওকে তাহলে দেখেন এটা অটোমেটিক কিন্তু বাড়তেছে সো আপনাকে জোর করে কিছু করার কোনো প্রয়োজন নেই এখানে আসেন দেখেন ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন দি ইউআরএল এ পাই নাই আচ্ছা দেখতেছি আমরা বাকিগুলা ঠিক আছে রিডেবিলিটি এখানে বলতেছে উই কুড নট ফাইন্ড ইন্টারনাল লিঙ্ক একটা যেহেতু আমাদের আছে একটা পোস্ট আছে সো এটা আমরা কি ইন্টারনাল লিঙ্ক করে দিব এই যে নিচে এখানে দিয়ে দিব রিড মোর দেওয়ার দরকার নাই আমাদের এখানে ওই এইটা এই যে পোস্টটা আমরা এখানে অ্যাড করে দিব কপি করে দিলাম ওকে ওকে ডান এটাকে এডিট থেকে নো ফলো দিতে হবে ওকে ডান আমাদের ইন্টারনাল একটা হয়ে গেছে দেখেন এই যে এটা 79 হয়ে গেছে কিন্তু সো ন্যাচারাল এটা বাড়তেই থাকবে নো প্রবলেম আপনার জোর করে কিছু করতে হবে না সো আমাদের কাজ শেষ আর কিছু আছে টেবিল অফ কন্টেন্ট রিমুভ করে দেই আর কি লাগে টেবিল অফ কন্টেন্ট লাগবে না ওকে আমাদের ট্যাগটা ইউজ করতে হবে সো পরিসীমা কাকে বলে এটা হচ্ছে একটা তারপর ত্রিভুজের পরিসীমা এটা হচ্ছে 2টা তারপর হচ্ছে বর্গের পরিসীমা এটা হচ্ছে 3টা তো 4টা অ্যাড করা শেষ ওকে আমাদের কাজ শেষ এখন আর কোনো কাজ নাই ক্যাটাগরি অ্যাড করছি ট্যাগ ইউজ করছি ইমেজেস ইউজ করছি তারপরে হচ্ছে টাইটেল দিছি সবকিছু দেওয়া হয়েছে এখন আপডেট পাবলিশ করে দিই আর কিছু বাকি আছে ইউআরএল এ পায় না ইউআরএল এ কেন পাবে না মেইন কিওয়ার্ডটা তো অবশ্যই ইউআরএল পাওয়ার কথা কপি পাবলিশ দিদি কাজ শেষ আমাদের ওকে কাজ শেষ আর এটা আবার চলে আসলো কেন মনস্টার কোথায় যে কমেন্ট এটা ঠিক আছে ওকে এই যে দেখেন 84% কিন্তু হয়ে গেছে অটোমেটিক হয়ে গেছে সো আপনাকে কিছু করতে হবে না জোর করে সো এখন আমরা কাজ শেষ আপডেট দিয়ে দিলাম ওকে আমরা 2টা পোস্ট করে ফেলছি আমি আরও কিছু পোস্ট করব তবে সেম টু সেম একই নিয়মে টাইটেল দিব ডেসক্রিপশন দিব সব কিছু দিব সেম টু সেম এই ফিচার ইমেজ সব কিছু দিব যেটা মাত্র এই 2টা পোস্টের ক্ষেত্রে করলাম সো তার আগে আমাদের একটা কাজ করতে হবে এটা কেটে দিই সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যে কন্টেন্ট এই কন্টেন্টগুলো খুব দ্রুত যাতে র্যাঙ্ক করে আমরা পোস্ট পাবলিশ করার সাথে সাথে যাতে র্যাঙ্ক না ইন্ডেক্স করে পোস্ট পাবলিশ করার সাথে সাথে যাতে দ্রুত ইন্ডেক্স করে ফেলে গুগল যাতে বুঝতে পারে যে আমাদের ওয়েবসাইটে একটা পোস্ট করা হয়েছে এখনই পোস্ট করা হয়েছে এটাকে দ্রুত গুগলে এসে ভিজিট করবে দেখবে কোন কিওয়ার্ডের টাইটেল কি কিওয়ার্ডে কি অ্যান্সার দিছি তো আমাদের পোস্টটা যাতে খুব দ্রুত গুগলে পড়তে পারে এবং ইন্ডেক্স করে র্যাঙ্ক করতে পারে সেই ব্যবস্থা আমরা করব সো এটা করার জন্য আমরা একটা প্লাগইন ইউজ করব প্লাগইনস থেকে অ্যাড নিয়ে চলে যাব সেটা লিখবো ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং এই প্লাগইনটা ইউজ করব আরেকটা হচ্ছে গুগলের একটা টুল ইউজ করব সেটা হচ্ছে গুগল ক্লাউড কনসোল এই যে চলে আসছে এটা ইউজ করব ওকে প্লাগইন এই যে চলে আসছে ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং ফর গুগল সো এখানে ক্লিক করি ইনস্টল ওকে তারপরে অ্যাক্টিভেট ওকে এটাও চলে আসছে প্রযুক্তি জ্ঞান ওয়েলকাম টু প্রযুক্তিজ্ঞান.com সুইচ টার্মস ইমেল আপডেট না ওকে আমাদের এটা কি আসছে এই যে প্রযুক্তিজ্ঞান.com গুগল অ্যাকাউন্ট হ্যাঁ ঠিক আছে ওকে আমাদের কাজ শেষ প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে এখন ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং থেকে সেটআপে চলে যাব সেটআপে গিয়ে এই প্লাগইনটা কাজ শেষ এখন এখানে কাজ শুরু
সো আমাদের এটাতে চলে আসতে হবে। এরপরে সার্চ, এই যে সিলেক্টে প্রজেক্ট থেকে আমাদের একটা প্রজেক্ট তৈরি করব, নিউ প্রজেক্ট। প্রজেক্টের নাম দিব, সেটা হচ্ছে প্রযুক্তি জ্ঞান, প্রযুক্তি জ্ঞান নাম দিয়ে দিলাম। তারপর হচ্ছে ক্রিয়েট। ওকে, ক্রিয়েট হয়ে গেছে, ক্রিয়েট হচ্ছে আর কি, একটু টাইম লাগবে। ওকে, এরপর সিলেক্ট প্রজেক্ট, প্রজেক্টটা সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে এই যে আই এম অ্যাডমিন থেকে হচ্ছে সার্ভিস অ্যাকাউন্ট, এখানে যেতে হবে। ওকে, সার্ভিস অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট সার্ভিস অ্যাকাউন্ট। তারপরে এখানে সার্ভিসের একটা নাম দিলাম যে প্রযুক্তি জ্ঞান ওয়েবসাইট। ওকে, তারপরে এখান থেকে সার্ভিস অ্যাকাউন্ট ডিসক্রিপশন এগুলো দেওয়া লাগবে না, যদি আচ্ছা দেওয়া লাগলে দিয়ে দিই, সমস্যা কি। লার্ন প্রযুক্তি, ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ। ওকে, তারপরে এখান থেকে এই যে সিলেক্ট রোল থেকে আমরা এখান থেকে ওনার দিয়ে দিব, ওনার দিয়ে কাজ শেষ, এখন কন্টিনিউ। এটা অপশনাল, এটা কিছু করা লাগবে না, ডান। ওকে, এরপর আমাদের এই যে এখানে এই ইমেলটা দিছে, ইমেলটা আমাকে কপি করতে হবে। গট ইট, কপি করলাম। কপি করে আমাদের সার্চ কনসোলে চলে যাই, গুগল সার্চ কনসোল। ওকে, তারপর এই যে চলে আসলাম। এরপরে এই যে সেটিং থেকে ওনারশিপ, সরি এই ইউজার অ্যান্ড পারমিশন, এখানে চলে যাব। তারপরে এখান থেকে অ্যাড ইউজার। সো এইটা অ্যাড করার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে এখান থেকে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে হচ্ছে ম্যানেজ কি, এই যে এখানে ক্লিক করতে, আচ্ছা এটা কেটে দিই, ম্যানেজ কি এখানে ক্লিক করব। ওকে, এখান থেকে অ্যাড কি থেকে ক্রিয়েট কি, জেসন সিলেক্ট করে ক্রিয়েট দিয়ে দিব। ওকে, ক্রিয়েট হয়ে গেছে আমাদের। এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে একটা ফাইল, ক্লোজ। এটা আমাদের কাজ শেষ। এরপরে আমাদের ওয়েবসাইটটা, এখন আমাদের হোম পেজে চলে যেতে হবে। আমরা এই যে ড্যাশবোর্ডে চলে যাই, কাজ শেষ। এরপরে ড্যাশবোর্ড থেকে আমাদের এই যে গো টু এপিআই ওভারভিউ, এখানে ক্লিক করব। এপিআই ওভারভিউ, এই যে ইনেবল এপিআই অ্যান্ড সার্ভিস, এখানে ক্লিক করি। তারপরে এখান থেকে সার্চ দিব ইনস্ট্যান্ট ইন্ডেক্স। আচ্ছা এটা দেখি, এই যে ওয়েব সার্চ ইন্ডেক্সিং এপিআই, এখানে ক্লিক করি। এটাকে আমরা ইনেবল করে দিব। এই যে লেখা আছে নোটিফাইজ গুগল ওয়েব সার্চ হোয়েন ইউর ওয়েব পেজ চেঞ্জ, ঠিক আছে। সো এটা আমরা ইনেবল করে দিলাম। তার আগে এই যে এখানে আমরা যেটা কপি করছিলাম সেই ইমেলটা এখানে দিয়ে দিব, আর পারমিশন থেকে ওনার দিয়ে দিব, অ্যাড। ওকে, দুইটাই ওনার হয়ে গেছে। এটা দেখি কাজ হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের কিন্তু এটা ইনেবল হয়ে গেছে। সো এখন কি করব, আমাদের এটা কাজ শেষ। এখন আমরা আমাদের ওয়েবসাইটে এসে এই যে ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং যেইটা চলে আসলাম, এই যে এখান থেকে যদি এইটা না পান, আপনি র্যাঙ্ক ম্যাথের ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং এই অপশনে চলে আসবেন। চলে এসে তারপরে যে গুগল এপিআই এখানে যেতে হবে।
তারপর আমরা যে ফাইলটা ডাউনলোড করলাম সেটাকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিতে হবে। এরপর এটা সিলেক্ট করে দিব সাবমিট পোস্ট পেজ অ্যান্ড মিডিয়া। আমরা চাই সবগুলোই ইন্ডেক্স হোক। এখানে আমি সেভ চেঞ্জ দিয়ে দিলাম। ওকে, দেখেন কিছু ইনফরমেশন কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা কনসোলে চলে যাই আবার, তাহলে দেখেন এখানে অনেক কয়েকটা অপশন অ্যাড হয়ে গেছে। সো অটোমেটিক আমাদের এই ওয়েবসাইটে যত কন্টেন্ট আছে খুব দ্রুত র্যাঙ্ক হয়ে যাবে, ইনস্ট্যান্ট র্যাঙ্ক হয়ে ইনস্ট্যান্ট ইন্ডেক্স হয়ে যাবে। সেন্ড টু এপিআই। ওকে, এই যে সাকসেস। ওকে, আমাদের এটার কাজও শেষ। ওনার এটার কাজও শেষ, এটার কাজও শেষ। এখন যদি এইটা আমরা আবার যদি আপডেট দেই, তাহলে দেখবেন উপরে একটা লেখা চলে আসছে আপডেট। এই যে দেখেন, এ রিসেন্টলি পাবলিশ পোস্ট হ্যাজ বিন অটোমেটিক্যালি সাবমিটেড টু দ্য ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং এপিআই। ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং যে এপিআইটা সেট আপ করলাম সেটা তো অটোমেটিক সাবমিট হয়ে যাবে। সো এটার জন্য আমরা এই কাজটা করলাম, শেষ, আমাদের কাজ শেষ। ওকে, অল পোস্টে চলে যাই। মাত্র 2টা পোস্ট হয়েছে। এখন যদি এটা রিলোড দেই, এই যে মাত্র 2টা পোস্ট হয়েছে। সো আমি আরও কিছু পোস্ট করব, আমাদের এই যে এখানে যে পোস্টগুলো আছে আরও কিছু পোস্ট করব। সো সেম নিয়মেই, একই নিয়মে করব, আমি করে ফেলি। সো আমি আর এটা দেখাচ্ছি না, দেখালে অলরেডি ক্লাস প্রায় 1 ঘন্টা কাছাকাছি চলে গেছে। সো আমি এটা দেখাবো না। আপনারা সেম টু সেম আমি যে 2টা পোস্ট আপলোড করলাম সেম নিয়মে আপনারা পোস্ট করতে থাকবেন, যতগুলা পারেন আর কি পোস্ট করতে থাকবেন সেম নিয়মেই। তো এতটুকুই ছিল আজকের ক্লাস, আমি আর কোনো কিছু দেখাবো না। সো এতটুকুই। সো ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা আরও বিস্তারিত দেখব আমাদের ওয়েবসাইটটার কতটুকু অগ্রগতি, আমি আরও কিছু পোস্ট করব আর কি। সো দেখা হবে আগামী ক্লাসে। আর অবশ্যই যদি সমস্যা হয়, আপনি কোনো কিছু না বুঝতে পারেন এই ক্লাসে, তাহলে আমার ফেসবুক পেজ আছে, এই যে ফেসবুক পেজের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাকে মেসেজ দিলে হবে, আমি চেষ্টা করবো আপনার সমস্যাটা সমাধান করতে। সো এতটুকু ছিল আজকের ক্লাস। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।